স্বপ্না বর্মনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা, তবে এই আগুন লাগানো হয়েছে এমনটাই অভিযোগ করেছেন স্বপ্না বর্মন। আগুন লাগানোর অভিযোগ স্বপ্না বর্মনের। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অ্যাথলেটিকের। কোতোয়ালি থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। এবার নির্বাচনের রাজগঞ্জে তৃণমূল প্রার্থী স্বপ্না নিজেরাই বাড়িতে আগুন লাগিয়েছে, পাল্টা দাবি স্থানীয়দের। যে ছবি দেখানো হচ্ছে স্বপ্না বর্মনের বাড়ির ছবি, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগানোর অভিযোগ করছে স্বপ্না বর্মন। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। কোতোয়ালি থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। এবারে নির্বাচনে রাজগঞ্জে তৃণমূল প্রার্থী ছিলেন স্বপ্না বর্মন, তবে নিজেরাই আগুন লাগিয়েছে এমনটাই পাল্টা দাবি করেছে স্থানীয়রা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্না বর্মনের বাড়ি, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে এই আগুন লাগানো হয়েছে এমনটাই দাবি করছে স্বপ্না বর্মন। যদিও স্থানীয়রা বলছে যে নিজেরাই আগুন লাগিয়েছে। কোতোয়ালি থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন স্বপ্না বর্মনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা। আপনাদের শোনাবো যে স্বপ্না বর্মন ঠিক কি অভিযোগ করছেন। সত্যি কথা বলতে রাজনীতি যে এতটা নির্মম আমার জানা ছিল না, যে আজকে আমাকে নিরাপত্তাহীনতাতে ভুগতে হচ্ছে। আমি যেখানে আমাদের দেশের জন্য একটু হলেও তো কিছু করেছি, তো এখন যেহেতু হেরে গেছি, এখন এই একটা কমপ্লেন যে তোমার দুই দাদাকে বলো আমাদের এখানে, তোমার দুই দাদার সঙ্গে তোমার মাকে বলো এখানে মাফ চাইতে। কেন মাফ চাইবে? আমি হেরে গেছি মানে কেন মাফ চাইতে হবে? বলে মাফ চাইতে বলো। আর সঙ্গে তুমি তোমার মা যে কমপ্লেনগুলো করেছে, মা মা এবং দাদা যতগুলো এফআইআর করা হয়েছিল 2000 মানে এর আগে যতগুলো করা হয়েছে, এখন তো বলছে আমাদের সরকার, তো সেগুলো কমপ্লেন তুলে নিতে হবে। তবে গিয়ে তোমরা এই পুরনো যে গ্রাম আছে, পুরনো যে বাড়ি আছে, তবে গিয়ে বসবাস করতে পারবে, নাহলে পারবে না। স্বপ্না বর্মনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ তিনি কি বলছেন শোনাবো। जो भी किया वो गलत किया है, जो भी किया है गलत किया है। और मैं बता रहा हूँ, ये जितने भी 10, 20, 50, 100 जितने भी घटना सामने आई है, उसमें बीजेपी नहीं है। जो दोपहर के बाद, दिन का 12 बजे के बाद जो बीजेपी में आए, वही का आदमी है। जो पहले उसका सवेरे तक जो तृणमूल में था वही है। ये पोस्टपोल बीजेपी है, ये हमारा बीजेपी नहीं है। हम इसे मानते भी नहीं है, स्वीकार भी नहीं करते हैं। जेल में डालेंगे इन लोगों को। जो भी है ये गलती, ये अन्याय के में उसका सजा होगा।